নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28 মার্চ 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, সন্ধ্যা 7টা 57 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তারপরে অমাবস্যা, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, রাত্রি 10টা 10 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত। তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 33 মিনিট 38 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 50 মিনিট 17 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 9 মিনিট 53 সেকেন্ড থেকে 11টা 41 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 33 মিনিট 51 সেকেন্ড থেকে 3টা 22 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 36 মিনিট থেকে 7টা 13 মিনিটের মধ্যে, দুপুর 12টা 54 মিনিট থেকে 2টো 31 মিনিটের মধ্যে, বিকাল 4টা 9 মিনিট থেকে 5টা 46 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 21 মিনিট থেকে 8টা 55 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 13 মিনিট থেকে 4টা 1 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ বা মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আপনাদের কাজের প্রতি একটু মনোযোগ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে কাজের ক্ষেত্রে যদি অমনোযোগী আপনারা হয়ে পড়েন, তাহলে সাময়িক ক্ষয়ক্ষতি হতে পারে। কোনো কাজ ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন না। কাজগুলো করার ক্ষেত্রে নিজের চেষ্টারও প্রয়োজন রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাইছেন বা সম্পত্তির ব্যাপারে কোনো চুক্তি করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আপনাকে 7-5 ভেবে এগোতে হবে। ব্যবসার পরিকল্পনা আপনাদের আজকে সফল থাকবে। যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভের সম্ভাবনা যতটা থাকবে, লাভ অতিরিক্ত করতে গিয়ে বা লোভ লালসার মুহে পড়তে গিয়ে আপনাদের ক্ষতির সম্ভাবনাও খানিকটা তৈরি হতে পারে। সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে সজাগ থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, চোখ কান খোলা রাখবেন। সময় মতো যে কাজ করা প্রয়োজন সেটাকে কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে করে ফেলতে হবে। অতিরিক্ত টেনশন আপনারা নিতে যাবেন না কোনো বিষয়ে। আপনাদের ব্যক্তিগত কোনো বিষয়ে, ব্যবসা বাণিজ্যের কোনো বিষয়ে বা সম্পর্কগত দিকে আপনাদের টেনশন নেওয়াটা আজকে বর্জন করতে হবে। টেনশনটা আপনারা যতটা সরাতে পারবেন ততটা স্বাভাবিক থাকতে পারবেন। আপনারা যে কোনো সিদ্ধান্ত বা কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্ক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর চাহিদা বা বাসনা আজকে অনেকটা বেড়ে উঠতে পারে। যদি আপনাদের সঙ্গী আপনার কাছে চাহিদা বা তাদের কোনো বাসনা ইচ্ছা প্রকাশ করছে, তাহলে তাদের সঙ্গে কিন্তু আপনাকে বেশি পরিমাণে সময় কাটানোর চেষ্টা করতে হবে। মানসিক সমর্থন এবং সম্পর্কের ক্ষেত্রে যত্ন, এই দুই জিনিস কিন্তু আপনার সম্পর্ককে যথেষ্ট শক্তিশালী করতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 54 মিনিট থেকে 2টো 31 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। রাজনীতির বিষয়ে, সোশ্যাল মিডিয়ার কাজের ব্যাপারে আজকে আপনাদের অগ্রগতি থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের প্রেসার খানিকটা হালকা হতে পারে। গোপন কোনো তথ্য আজকে জেনে যেতে পারেন, সেই তথ্যটা কারুকে জানতে দেবেন না, নিজের মধ্যে সুপ্ত রাখার চেষ্টা করবেন।
শুভ সংখ্যা ৩৯, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের মধ্যে আজকে আবেগ প্রবণতা দূরে সরে আপনারা স্বাচ্ছন্দ্যময় বা আনন্দময় জীবন যাপন করার দিকে অনেকটা উৎসাহী হতে পারেন। ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কগত দিকটা উন্নত থাকবে। তাদের সমর্থন আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে চাইলে সহজে পেয়ে যেতে পারেন। শ্বশুরবাড়ির কারুর কাছ থেকে টাকা পয়সা ধার আপনারা নেবেন না বা টাকা পয়সা ধার দেবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে এই টাকা পয়সা নিয়ে আপনাদের মধ্যে সম্পর্কগত দিকে সমস্যা আসতে পারে। হঠাৎ মাত্রে কোনো বড় ব্যবসার ব্যাপারে যোগাযোগ হতে পারে। ব্যবসা বাণিজ্যের সূত্রে আপনাদের ভ্রমণ আজকের দিনে ঘটতে পারে। আজকে আপনি বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে বা কোথাও অভিনয় করার সুযোগ আপনি পেতে পারেন, যেটা আপনাদের খুব আনন্দের হতে পারে, খুশির হতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে আপনার যোগাযোগ হতে পারে। তাদের সঙ্গে হঠাৎ করে কোনো জায়গায় দেখাও হতে পারে, যেটার কারণেও আপনারা খুব আনন্দ পেতে পারেন। ছোটোখাটো বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দেবেন। ছোটোখাটো বাচ্চাদের কারণে আপনি খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন। কাজের ব্যাপারে যদি কোনো পরিকল্পনা করেছেন বা কাজের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছেন, অবশ্যই এগিয়ে যেতে পারেন। কোনো শুভ কাজ যদি আজকে করতে হয় তাহলে আজ সকাল 5টা 36 মিনিট থেকে 7টা 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে গতি কমে গিয়েছিল, সেই কাজের ক্ষেত্রে আপনি গতি আবার পুনরায় বৃদ্ধি করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি যত্ন, এই দুটোকে কিন্তু বৃদ্ধি করতে হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের যদি ঘনিষ্ঠতা আপনাকে বাড়াতে হয়, তাহলে এই জিনিসগুলো আপনাকে সর্বক্ষেত্রে বজায় রাখতে হবে। আজকে আপনার সঙ্গী যদি আপনার কাছে কোনো আবদার করে বা তাদের কোনো মনের ইচ্ছা প্রকাশ করে, তার মর্যাদাটা যদি আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটা উন্নতি বা অগ্রগতি থাকবে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের আজকে পূর্ণ অগ্রগতি থাকবে। আপনারা মনের মতো বা মন পছন্দের কোনো জিনিস পেয়ে যেতে পারেন। আজকে অবিবাহিত বা সিঙ্গেলদের প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বত্র মঙ্গলজনক ফল পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে পারে। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, শিল্প খাতে আপনাদের আয় ইনকাম বাড়তে পারে। আজকে নতুন পরিচয় আপনাদের সমাজ সেবার কাজের ক্ষেত্রে তৈরি হতে পারে। সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে আপনি ছিলেন, সেই সমস্যা থেকে আজকে আপনি মুক্ত হতে পারবেন। পদোন্নতির সুযোগে আজকে বাধা পড়তে পারে খানিকটা। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে কোনো প্রকারে বিচলিত হবেন না। বাধা বিপত্তি উন্নতি প্রত্যেক পদক্ষেপে বা প্রত্যেক মানুষের জীবনে কম বেশি থেকে থাকে। সেটা নিয়ে যদি আপনারা বিচলিত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার লাইফেই ক্ষতি হতে পারে। আপনি আয় ইনকাম যদি বাড়ানোর চেষ্টা করছেন, সেই চেষ্টা আপনাদের সফল হবে। নতুন কোনো বিষয়ে আপনাদের ইচ্ছা কিন্তু আজকে অনেকটা বেড়ে যেতে পারে। নতুন প্রেম সম্পর্ক যদি আপনি কারোর সঙ্গে তৈরি করতে চাইছেন, সেই বিষয়ে আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে। কথাবার্তা বলার সময় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে বা বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলতে হবে। সম্পর্ক যদি আপনাদের অলরেডি তৈরি হয়ে আছে, প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক, তাহলে আজকে আপনার সঙ্গীকে বেশি উদ্বেগে থাকতে দেবেন না। যদি তারা স্বাভাবিকভাবে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক খুব সুন্দর থাকবে। কিছু বিষয়ে আপনাকে নিজেকে অনুভব করার চেষ্টা করতে হবে তারা কি চাইছে। আজ পরিবারের কোনো সদস্যের কারণে আপনারা খানিকটা আর্থিক অসুবিধার মধ্যে পড়তে পারেন। হতাশা কিংবা আপনার দুর্দশার কারণে আপনি টেনশন কোনো প্রকারে নিতে যাবেন না।
টেনশন থেকে যতটা আপনি মুক্ত থাকবেন, যতটা সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন, ততটা আজকের দিনটিতে আপনারা ভালো ফল পাবেন। আর্থিক লেনদেন কারোর সঙ্গে করা কোনোভাবে উচিত নয়। আর্থিক লেনদেনে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সামান্য ভুলচুক কিন্তু বড় ক্ষতি এনে দিতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে সুসংবাদ শুনতে পারেন বা সুসংবাদ আপনাদের পাওয়ার যে ইচ্ছা বা প্রবণতাটা ছিল সেটা পূর্ণ হতে পারে। কারুর সঙ্গে আপনারা কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাবেন না, সেটা যে কোনো বিষয় হতে পারে, পারিবারিক বিষয়, সম্পত্তি সংক্রান্ত বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয় কিংবা আদার্স যে কোনো বিষয় আজকে কারুর সঙ্গে আলোচনা করা চলবে না। আজকের দিনে বিলাসিতাটা একটু কম করবেন। বিলাসিতার কারণে আপনার বহু অর্থ ব্যয় হতে পারে। আপনি শিক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে শিক্ষার ক্ষেত্রে মনোযোগটা ভালো করে রাখতে হবে। চাকুরি প্রাপ্তির যোগ আজকে আপনাদের তৈরি হতে পারে। যদি পড়াশোনা শেষ করে কোনো চাকুরি বাকুরি প্রাপ্তির জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে আজকের দিনে আপনাদের জীবনযাত্রার গতিপথ পরিবর্তন হতে পারে। নতুন বাড়ি, দোকানপাট কিংবা কোনো জমি জায়গা যদি আপনারা কেনাকাটি করতে চাইছেন আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন। সমস্ত কাগজপত্রগুলো ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজ ভ্রমণের সময় বা কোনো কর্মক্ষেত্রে যাওয়ার সময় আপনাদের কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যার কারণে আপনার মন সারাদিন আনন্দে থাকতে পারে। নতুন বন্ধু বা নতুন প্রেম সঙ্গী যদি আপনারা কারুকে নির্বাচন করতে চাইছেন সেই ব্যাপারে কিন্তু আজকে আপনি সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজ অর্থ কারুর কাছ থেকে ধার নেওয়া বা ধার দেওয়া এইগুলো বন্ধ রাখতে হবে। ঈর্ষান্বিতভাবে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না কোনো ক্ষেত্রে। আপনাদের আবারও বলছি, ঈর্ষান্বিতভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন না, সেটা কিন্তু আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়াটা যতটা সুন্দর রাখবেন বা সম্পর্কের ক্ষেত্রে যতটা আপনি গুরুত্ব দিতে পারবেন, তাদেরকে যদি কিছুটা সম্মান দিতে পারেন তবে অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন বারবার হচ্ছেন সেই সমস্যা থেকে আপনি নিজেই মুক্ত হতে পারবেন। আপনি জীবন সঙ্গীকে নিয়ে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আজকের দিনে অবশ্যই করুন, তাতে আপনাদের উভয়ের মন কিন্তু আনন্দে পরিপূর্ণ হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে দুপুর 12:54 থেকে 2:24 মধ্যে করতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নতুন সম্পত্তি কেনাকাটির আজকে ইচ্ছা বা ঝোঁক আপনাদের পূর্ণ হতে পারে। সম্পত্তি কেনাকাটি করার সময় কাগজপত্র যাচাই করবেন ভালো করে। পরিবারে আজকে সুখ বা আনন্দের পরিমাণ বেড়ে যেতে পারে। আপনার কথাবার্তা কিংবা আপনার আচরণের উপরে আজকে বিশেষ পরিবর্তন থাকতে পারে। যে কোনো প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতিকে আপনারা ধৈর্য ধরে অনুকূল করতে পারেন বা আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন। আজ কথাবার্তা বলার মধ্যে কিছুটা বুদ্ধিমত্তা বজায় রাখতে হবে। কোনো বিষয়ে যদি আপনারা কথাবার্তা কারোর সঙ্গে বলে থাকেন তাহলে একটু ধৈর্যও রাখার চেষ্টা করবেন। পরিবারের কোনো সদস্যের কারণে আপনারা খানিকটা টেনশনে থাকতে পারেন। পরিবারের কোনো সদস্য আজকে বাইরে কর্মসূত্রে গমন করতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনাকে খোলামেলা কথাবার্তা বলতে হবে। সম্পর্কের মধ্যে যতটা আপনারা ইতিবাচক দিকগুলো বজায় রাখবেন ততটা সম্পর্ক কিন্তু আপনাদের শক্তিশালী থাকবে। কোনো সমস্যা বা জটিলতার মধ্যে যদি আপনারা বারবার পড়ছেন বা ছোটোখাটো অন্তর্দ্বন্দ্ব আপনাদের মধ্যে বারবার হচ্ছে আবার বারবার মিটে যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি আপনার লাইফে ধারাবাহিকভাবে চলছে তাহলে দ্বিধাবোধ ছেড়ে
আপনারা আপনার সঙ্গীর সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। ওরা কি চাইছে বা সে কি চাইছে যদি আপনি বুঝতে পারেন ভালো করে, তাহলে আপনি এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:53 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। ঘরোয়া কোনো বিষয়ে আজকে বেশি আপনারা মাথা ঘামাতে যাবেন না। ঘরোয়া বিষয় থেকে যতটা পারুন দূরত্ব বজায় করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে চাকরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনাদের কোনো সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আজকে প্রেম সম্পর্কে আপনি হঠাৎ মাত্রে জড়িয়ে পড়তে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যাংকিং খাতে যদি আপনারা কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন, ভালো কোনো স্কিম আপনি ভেবে রেখেছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগিয়ে যেতে পারেন। টাকা পয়সা সঞ্চয়ের যে পরিকল্পনাটা আপনারা গ্রহণ করছেন, এটা কিন্তু আপনার একটা পজিটিভ দিক ভবিষ্যতে তৈরি করতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে ভাব ভঙ্গিমাগুলোকে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। ভ্রাতৃত্বের মধ্যে সম্পর্কের যে গুরুত্বটা, সেটাকে আপনাকে বজায় রাখতে হবে। যে কোনো কঠিন কাজ করার ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি আপনারা কিছু বিষয়ে চিন্তাগ্রস্ত ছিলেন, সেই চিন্তা থেকে আজকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। সম্পর্কের মধ্যে যতটা আপনি গুরুত্ব দেবেন বা সম্পর্কের মধ্যে যতটা আপনি বেশিরভাগ টাইম দিতে পারবেন, ততটাই কিন্তু আপনাদের সম্পর্ক উন্নতির দিকে থাকবে। আপনার সঙ্গীর চাহিদা আজকে খানিকটা আপনাকে পূরণ করতে হবে। একসঙ্গে যদি কোথাও লাঞ্চ বা ডিনারের পরিকল্পনা করছেন বা কোনো ডেটের পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোনোটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্ক আপনাদের তৈরি হতে পারে। স্বেচ্ছাচারী মনোভাব আপনাকে এড়িয়ে চলতে হবে। স্বেচ্ছাচারী মনোভাব যদি আপনি ধরে রাখেন, তাহলে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে আপনি থাকতে পারেন। সমস্যার মান কমার বদলে ক্রমশ বাড়তেও পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন, অবশ্যই আজকে করে নিতে পারেন। প্রবীণ সদস্যদের কারণে আপনার জীবনে সমস্যার মান কমে যেতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে চাকুরির সূত্রে আপনাদের কোনো শুভ ইঙ্গিত প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে বিশাল বড় কাজে লাগতে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকের দিনে খুব বেটার ফল পেতে পারেন। আপনি উচ্চ কোনো জায়গায় যদি পৌঁছতে চাইছেন, অবশ্যই পৌঁছতে পারবেন। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের আজকে কোথাও ভ্রমণ হতে পারে। আপনারা একসঙ্গে হই হুল্লোড় করতে পারেন। বাইরে যদি কোনো পিকনিকের পরিকল্পনা বা ডিনারের পরিকল্পনা, লাঞ্চের পরিকল্পনা করছেন, সেই ব্যাপারেও আজকের দিনে পজিটিভ ফল আপনারা পেতে পারেন বা আপনাদের সেই পরিকল্পনা সফল হতে পারে। আজকে সন্তানদের কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, যেটা সন্তানদের অনেকটা কাজে আসতে পারে। ভবিষ্যতে তারা প্রতিষ্ঠার জায়গায় পৌঁছতে পারে। বাড়িঘর কেনাকাটি যদি আপনারা করতে চাইছেন বা কোনো সম্পত্তি যদি কেনাকাটি করতে চাইছেন, অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। কাগজপত্রগুলো ভালো করে যাচাই করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আজ মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনাদের মায়ের স্বাস্থ্যের সমস্যা খানিকটা দেখা দিতে পারে। কোনো বিষয় না জেনে কারুকে সেই বিষয়ে মন্তব্য কোনো প্রকারে করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, কোনো বিষয় যদি আপনি না জানেন, সেই বিষয়ে মন্তব্য কোনোভাবে করতে যাবেন না। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কাছ থেকে আজকে পূর্ণ সমর্থন পাবেন। তাদের কথার মধ্যে অনেক যুক্তি থাকতে পারে। ঠান্ডা মস্তিষ্কে যদি তাদের কথাগুলো আপনারা শ্রবণ করেন, অবশ্যই আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। আপনি বড় একটা উপকারও পেতে পারেন।
ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের পর্যালোচনা করার উৎসাহ বৃদ্ধি হচ্ছে, আজকের দিনে একটু থেমে থাকার চেষ্টা করুন। আজ সম্পর্কের মধ্যে আপনাদের কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে। নতুন প্রেম সঙ্গী যদি আপনি খুঁজছেন বা জীবন সঙ্গীর খোঁজে আছেন, তার দেখা আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে মনোযোগটা আজকে বেশি পরিমাণে রাখতে হবে। নিজেকে যতটা উৎসাহে পরিপূর্ণ রাখবেন, ততটা আপনাদের কাজ ইজি থাকবে, সহজ থাকবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান বা দোকানপাট, ঘরবাড়ি এইগুলো শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:37 থেকে 7:21 মধ্যে করুন। আজ সকাল 5:37 থেকে 7:03 মধ্যে করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো দিক থেকে অকস্মাৎভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পূর্বাপুরুষদের কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিগত দিনে কি ঘটেছে বা তার পরিপ্রেক্ষিতে আপনারা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, সেইটার ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে উদয় হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আপনার মনের পছন্দের বা মন পছন্দের জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে সাক্ষাৎ হতে পারে। আপনি বিবাহিত বা প্রেম সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু ঝগড়াঝাটিটা কম করার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে যতটা আপনারা বোঝাপড়াটা সুন্দর রাখবেন, ততটা সম্পর্ক কিন্তু আপনাদের মসৃণভাবে চলতে থাকবে। সম্পর্ক আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে থাকবে। আপনারা নতুন একটা ধারাতে ভেসে বেড়াতে পারেন। আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পরিমাণটা বেড়ে থাকতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকে সুন্দর স্বাভাবিক থাকবে, তবে পুরনো কোনো বদভ্যাসের কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা আবার পুনরায় তৈরি হয়ে যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকটা খেয়ালে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যেমনটা স্বাস্থ্যটাকে ধরে রাখতে পারবেন, তেমনটাই কিন্তু থাকতে পারে। যানবাহনে ওঠানামা করার সময় বা যানবাহন ব্যবহার করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা বেশি গতিতে বা উচ্চ গতিতে গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনারা সাক্ষাৎ করার জন্য উৎসাহী আছেন, তাহলে আপনার সেই মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হতে পারে। সম্পত্তি কেনাকাটি যদি করতে চাইছেন, তাহলে কাগজপত্র ভালো করে যাচাই করে কেনাকাটি করার চেষ্টা করবেন, অন্যথায় আজকের দিনে বাতিল রাখতে হবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে সকাল 5:36 থেকে 7:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়ায় টাকা লাগাবেন না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে সর্বদা সজাগ থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দাতব্য কোনো কাজের মধ্যে আপনি যুক্ত হতে পারেন, তার কারণে আপনাদের মান সম্মান, খ্যাতি, যশ বেড়ে উঠতে পারে। আপনার মধ্যে আজকে কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। আপনি যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন বা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্ক থেকে করতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা বা স্নেহটাকে বাড়িয়ে তুলতে হবে। তাদের এক্সট্রা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এমন কোনো সারপ্রাইজমূলক স্মরণীয় মুহূর্ত উত্থাপন করতে হবে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা রোমান্টিক ভাব তৈরি হতে পারে। সে দিকটা কিন্তু আপনাকে বজায় রেখে চলতে হবে। একসঙ্গে যদি কোনো রোমান্টিক স্থানে আপনারা যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। লাঞ্চ, ডিনার বা ডেটিংয়ের কোনো পরিকল্পনা আপনার সম্পর্কের মধ্যে একটা গাঢ়ত্ব এনে দিতে পারে। এটাকে যদি আপনি
গ্রহণ করেন বা এই সিদ্ধান্তটা যদি নিয়ে চলেন, অবশ্যই আপনার সম্পর্কের মধ্যে ডেভেলপ জাতীয় পর্যায়ে থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে মন পছন্দের জীবনসঙ্গী আপনি পেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের আজকে খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে চাকরির ক্ষেত্রে আপনাকে সর্বদা সজাগ থাকতে হবে। চাকরির ক্ষেত্রে কোনো কাজকর্মে যাতে ভুল ত্রুটি না থেকে যায়, সে দিকটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। আপনি পরিকল্পনাগতভাবে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি উন্নতি করতে চাইছেন, তবে অবশ্যই আপনি করতে পারবেন। আপনার মধ্যে সাহস এবং আপনার মধ্যে যে দৃঢ়তা ভাব, এটা কিন্তু সর্বদা ধরে রাখতে হবে। কোনো ব্যক্তি কনস্ট্যান্ট থাকুক না থাকুক, আপনাকে কিন্তু কনস্ট্যান্ট থাকতেই হবে। আপনি যতটা নিজেকে স্ট্রং ভাববেন, নিজেকে যতটা শক্তিশালী ভাববেন, ততটাই কিন্তু আপনি অভ্যন্তরীণ দিক থেকে সমর্থপূর্ণ থাকবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:36 থেকে 1:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক দৃষ্টিকোণটা আপনাদের খুব সুন্দর থাকবে, গোছালো থাকবে। যে কোনো পরিকল্পনা আপনারা অর্থনৈতিক বিষয়ে আজকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। সেটা সঞ্চয়ের ব্যাপারে কিংবা বিনিয়োগের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আজকে আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে যে কোনো দিক থেকে ধন সম্পদ হঠাৎ করে আপনাদের পাওয়ার প্রবণতা দেখা দিতে পারে বা পাওয়ার যোগ তৈরি হতে পারে। নিজের সম্মান এবং পরিবারের সম্মান বৃদ্ধি করতে আজকে আপনি যে কোনো ভালো কাজ করার জন্য উদ্যোগী থাকতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আপনাদের আজকে বেড়ে উঠতে পারে, ফুলে ফেঁপে উঠতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে আজকে প্রতিষ্ঠা পেতে পারেন। আপনার স্বাস্থ্যগত দিকটা আজকে খুব সুন্দর, স্বাভাবিক থাকবে। চোখ সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার থাকে, তাহলে আপনারা আজকের দিনে চিকিৎসা তাড়াতাড়ি করানোর চেষ্টা করবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের যদি কোথাও ডেটিংয়ের পরিকল্পনা, লাঞ্চ বা ডিনারের পরিকল্পনা হচ্ছে, সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। আপনাদের মধ্যে ভালোবাসা বা একে অপরকে বোঝার ক্ষমতা, প্রেম, প্রীতি, এগুলোকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। নিজের সঙ্গীর ওপরে আস্থা, বিশ্বাস, ভরসা, তাদেরকে যত্ন নেওয়া বা তাদের সঙ্গে এক্সট্রা টাইম কিছু কাটানো, এইগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি বজায় রাখেন ধারাবাহিকভাবে, তাহলে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে টান, ভালোবাসা এইগুলো বেড়ে উঠতে থাকবে। আপনি সঙ্গীর কাছ থেকেও একই জিনিস রিটার্ন পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে ভ্রমণের সময় আপনার জীবন সঙ্গীর সঙ্গে হঠাৎ মাত্রে দেখা হতে পারে বা প্রেম সম্পর্ক আপনার তার সঙ্গে তৈরি হতে পারে। আপনি পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো বিষয়ে যদি আলোচনা করার জন্য দেখা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করুন। আজ সকাল 5:48 থেকে 7:52 মধ্যে করার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে কোনো ভালো খবর পেতে পারেন, যেটার কারণে আপনার মন যথেষ্ট আনন্দপূর্ণ থাকতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দায়িত্বের পরিমাণ কোনো কাজের ক্ষেত্রে বাড়তে পারে। আপনি আয়েস, আরাম এগুলোকে ছেড়ে কর্মের জায়গায় আপনি যথেষ্ট সক্রিয়ভাবে কাজকর্ম করতে পারেন। কঠোর পরিশ্রম আপনার উন্নতির প্রধান উদ্দেশ্য হতে পারে, বা কঠোর পরিশ্রম করে আপনারা যে উন্নতি করার ইচ্ছাটা প্রকাশ করছেন বা মনে মনে স্বপ্নগুলো দেখছেন, সেগুলো ধীরে ধীরে পূর্ণ হয়ে যেতে পারে।
খরচাপাতির পরিমাণটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অযথা কোনো বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা বর্জন করতে হবে। কোনো ভালো কাজ করার জন্য আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি হতে পারে। সরকারি তরফ থেকে পুরস্কার প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। গবেষণার কাজে, বুদ্ধিভিত্তিক কাজে আপনাদের মান সম্মান বা প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির স্থানে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি বারবার হচ্ছেন, তাহলে সেই সমস্যার হাত থেকে আজকে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা নতুবা আপনাদের উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা সুন্দর থাকবে। জয়েন্টে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, এইগুলো কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে, যেটা ছোটোখাটো সমস্যা কিন্তু ভোগান্তি আপনাকে ভালো পরিমাণে দিতে পারে। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে অযথা মতবিরোধ না করে আপনারা যদি নিজেকে কন্ট্রোল রাখেন বা তর্ক বিতর্কগুলোকে এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনাদের সঙ্গীর সঙ্গে সময়টা অনেকটা ভালো কাটবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে কোনো অবিবাহিত ব্যক্তির কারণে আপনার জীবন সঙ্গীর সন্ধান পূর্ণ হতে পারে, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে করে নিতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি শুরু করতে পারেন। গ্রহ নক্ষত্র যদি আপনাদের সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আপনাদের আকস্মিকভাবে ধন সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনারা অর্থনৈতিক দিকে যে কোনো সিদ্ধান্ত আজকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন। সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের ভবিষ্যতে বা আপনাদের সামনের জীবনের উন্নতির কারণ হতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা কোনো শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:41 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো কাজকর্ম শুরু করার জন্য যদি আপনার আর্থিক দিকে কোনো অসুবিধা প্রাপ্তি হচ্ছে, আর্থিক দিকে আজকের দিনে সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। শ্বশুরবাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শ্বশুরবাড়ির কোনো পূজা পার্বণে আপনার ডাক আসতে পারে, যেটা আপনার খুব খুশির বা আনন্দের হতে পারে। আপনি যদি বিবাহিত বা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দের পরিমাণ বেড়ে উঠতে পারে। আপনার সঙ্গীর আজকে ছোটোখাটো কোনো জেদ বা বায়না থাকতে পারে, সেগুলোকে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আজকের দিনে নিজের মন পছন্দের জীবনসঙ্গী আপনি নিজেই নির্বাচন করতে পারবেন। আজকের দিনে আপনাদের একটা কথায় খুব সাবধান করে রাখবো, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আপনারা কিন্তু ঝোঁক কোনো প্রকারে নিতে যাবেন না। এই ইচ্ছা, বাসনা বা টেন্ডেন্সিগুলো বারবার আপনার মধ্যে দেখা দিতে পারে। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনারা বিপরীত ফল বা বিপরীত প্রতিক্রিয়ার শিকার হতে পারেন। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করে থাকেন, তাহলে আজকে চাকুরির ক্ষেত্রে কোনো সুবিধা প্রাপ্তি ঘটতে পারে বা উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে বা অভিনয় সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের কোনো জায়গায় কাজ করার সুযোগ আসতে পারে, যেটা আপনাদের খুব খুশির হতে পারে বা আনন্দের হতে পারে। পিতা মাতার সঙ্গে যদি কোনো জায়গায় যদি ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই আপনি ভ্রমণ করতে পারেন। ভ্রমণে আপনাদের আনন্দের পরিমাণ ভালো করে বজায় থাকবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। এই দিকটা যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু আর্থিক দিক থেকে আপনি অনেকটা পজিটিভ দিকে থাকতে পারবেন। পাড়া প্রতিবেশীরা আজকে আপনাকে কোনো দরকারে ডেকে অপমান করতে পারে বা কোনো ফাঁদে প্যাঁচে ফেলে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পাড়া প্রতিবেশী থেকে একটু সাবধান থাকবেন। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করব।